প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ ফরাজি, প্রভাষক কৃষি বিজ্ঞান, তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের কৃষি শিক্ষা প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি পার্ট 5 এ আলোচনা করব পোল্ট্রি নিয়ে। প্রথমে আমরা জানব যে এই পোল্ট্রি বলতে কি বুঝি বা পোল্ট্রি কাদেরকে বলা হয়। বাংলাদেশের কৃষির একটি অন্যতম ক্ষেত্র হলো পোল্ট্রি বা গৃহপালিত পাখি। যে সকল জীবের পাখনা আছে, যারা উড়তে পারে এবং ডিম দেয়, তাদেরকে পাখি বলা হয়। আবার অর্থনৈতিক প্রয়োজনে মানুষ যেসব পাখি গৃহে পালন করে, তাদের গৃহপালিত পাখি বলে। বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহপালিত পাখি অত্যন্ত মূল্যবান সম্পদ। বাংলাদেশে গৃহপালিত পাখি যেমন হাঁস, মুরগি, কবুতর উল্লেখযোগ্য। সাধারণত গ্রামের প্রতিটি পরিবারেই গৃহপালিত পাখি পালন করা হয়। এগুলো একদিকে যেমন পরিবারের ডিম ও মাংসের চাহিদা মেটায়, তেমনি বাড়তি অংশ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। গ্রামের পরিবারে সাধারণত দেশীয় জাতের পোল্ট্রি পালন করা হয়, তবে বর্তমানে অনেকেই পোল্ট্রি শিল্প গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছেন। এজন্য নতুন জাত উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং বিদেশ থেকেও উন্নত জাত আমদানি করা হয়েছে। যেমন জাপানি কোয়েল নামক এক প্রকারের পাখি আমাদের বাংলাদেশে পালন করা হচ্ছে। সম্প্রতি সরকারি গবেষণা কেন্দ্রে প্রাণী বিজ্ঞানীরা শুভ্রা নামে একটি ডিম পাড়া মুরগির জাত উদ্ভাবন করেছেন। এ জাতের মুরগি বছরে 280 থেকে 295টি ডিম দেয়। তাহলে আমরা এখন বিস্তারিতভাবে জানবো যে পোল্ট্রি কি এবং পোল্ট্রি বিজ্ঞান এর কি ধারণা আছে। অর্থনৈতিক গুরুত্ব সম্বলিত যেসব পাখি মানুষের তত্ত্বাবধানে থেকে মুক্তভাবে বংশবৃদ্ধি করে এবং যাদেরকে পারিবারিক বা খামার ভিত্তিতে বৈজ্ঞানিকভাবে পালন করা হয়, তাদেরকে গৃহপালিত পাখি বা পোল্ট্রি বলে। যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর ইত্যাদি। বিজ্ঞানের যে শাখায় গৃহপালিত পাখি নিয়ে গবেষণা করা হয়, বিশেষ করে পাখির খাদ্য, প্রজনন, বিভিন্ন ভৌগোলিক পরিবেশে তাদের অবস্থান ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে পোল্ট্রি বিজ্ঞান বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে পোল্ট্রি বলতে কি বোঝায়। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য গৃহে সাধারণত আমরা যে পাখিগুলোর পালন করে থাকি বিজ্ঞানসম্মত উপায়ে, তাদেরকেই কি বলা হয়? পোল্ট্রি। আমাদের গৃহে বেশিরভাগ পালন করা হয় যে পাখিগুলো, তা হচ্ছে হাঁস, মুরগি, কবুতর, কোয়েল। তোমরা এগুলো প্রায় সবাই চেনো। এখন আমরা জানবো পোল্ট্রি শিল্পের সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে উন্নত ব্যবস্থাপনায় উন্নত জাতের হাঁস, মুরগি ও কোয়েল পালন করা হচ্ছে। এই কৃষিক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে এটিকে বাণিজ্যিকভাবে একটি শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এদেশে অনেক বেকার যুবক যুবতী তাদের শ্রম দিয়ে নতুন নতুন পোল্ট্রি শিল্প গড়ে তুলেছে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। বাংলাদেশে বর্তমানে 1.5 লক্ষের কিছু কম পোল্ট্রি খামার চালু আছে। 2009 থেকে 10 অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে পোল্ট্রি খামারের সংখ্যা 1,48,933 এবং এই খাত থেকে নির্বাহকারী মানুষের সংখ্যা হলো 22,33,995 জন। এই পোল্ট্রিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা এখন জানবো জাত, উপজাত ও শ্রেণী মিলিয়ে প্রায় 200 প্রকারের মুরগি আছে।
আর এই ধরনের মুরগিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা উৎপত্তি ভিত্তিক শ্রেণীবিভাগ আর উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ। উৎপত্তি স্থানে ভিত্তি করে মুরগির জাত সাধারণত 4 প্রকার, যথা আমেরিকান শ্রেণীর যেমন রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, প্লাইমাউথ রক ইত্যাদি। ভূমধ্যসাগরীয় শ্রেণীর মধ্যে কি আছে, যেমন লেগহর্ন, মিনরকা, অ্যানকোনা ইত্যাদি। ইংলিশ শ্রেণীর মধ্যে আছে অস্ট্রালর্প, কার্নিশ, সাসেক্স ইত্যাদি। এশিয়া শ্রেণীর মধ্যে ব্রাহ্মা, কোচিন, আসিল ইত্যাদি। উৎপাদন ভিত্তিক শ্রেণীবিভাগ। ডিম ও মাংস উৎপাদনের উপর ভিত্তি করে মুরগির বিশুদ্ধ জাতগুলোকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। ডিম উৎপাদনকারী জাতগুলো, এ জাতের মুরগি আকারে ছোট, ওজনে তুলনামূলকভাবে হালকা হয়ে থাকে, তবে এরা বেশ বড় আকারের ডিম দেয়। বছরে 250 থেকে 300টি বা তার চেয়ে বেশি ডিমও দিতে পারে, যেমন লেগহর্ন, মিনরকা, স্টার ক্রস, সাদা, ইসা ব্রাউন ইত্যাদি। মাংস উৎপাদনকারী জাত, এ মুরগি আকারে বেশ বড় ও ওজনে খুব ভারী। এদের শারীরিক বৃদ্ধি খুব বেশি হয়, তবে এরা ডিম কম দেয়। এরা 6 থেকে 8 সপ্তাহে 1.5 থেকে 2 কেজি ওজনের হয়ে থাকে এবং পূর্ণ বয়সে 4 কেজি পর্যন্ত হয়। এদের মাংস অত্যন্ত নরম ও সুস্বাদু হয়ে থাকে। এদের খাদ্যকে মাংসতে রূপান্তরিত করার ক্ষমতা 1.8:1, অর্থাৎ এরা গড়ে 1.8 কেজি খাদ্য গ্রহণ করে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম হয়। ডিম ও মাংস উৎপাদনকারী বা দ্বৈত জাত, অর্থাৎ যে জাতের মুরগিগুলো ডিম ও মাংস দুটাই উৎপাদনের জন্য খুবই ভালো। এই জাতের মুরগিগুলো আকারে মাঝারি হবে, ওজনে মোটামুটি ভারী। এরা মাঝারি পরিমাণ ডিম ও মাংস দেয়। উদাহরণগুলো কি, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, অস্ট্রালার্প ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো পোল্ট্রির অর্থনৈতিক গুরুত্ব নিয়ে। মানুষের খাদ্য সরবরাহ, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি নানাবিধ ক্ষেত্রে পোল্ট্রির গুরুত্ব অপরিসীম। তাহলে পোল্ট্রির গুরুত্বগুলো কি বলা যেতে পারে? পোল্ট্রির মাংস ও ডিমের চাহিদা থাকায় এগুলো বিক্রয় করে অর্থ উপার্জন করা যায়। বাণিজ্যিক ভিত্তিতে অল্প সময়ে অনেক মুরগি পালন করে বেশি অর্থ উপার্জন করা যায়। হাঁস মুরগির খামার করে অনেক বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করা যায়। পোল্ট্রির শিল্পের সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিল্প, যেমন পোল্ট্রির খাদ্য ও ঔষধ ইত্যাদি শিল্প গড়ে ওঠে এবং অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পোল্ট্রি পালন করে পরিবারে বাড়তি আয় করা যায়। হাঁস মুরগির বিষটা বায়োগ্যাস প্লান্ট এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। পোল্ট্রির মাংস ও ডিম মানুষের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে অনেক ভূমিকা রাখে। পোল্ট্রির বিষটা ও লিটার থেকে উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়। পোল্ট্রির উপজাত দ্রব্য, যেমন রক্ত, নাড়ি-ভুঁড়ি বিশেষ ব্যবস্থায় প্রক্রিয়াজাত করে পাখির ও মাছের খাদ্য তৈরি করা যায়। এছাড়া বিনোদন তো আছেই, অনেক পাখি আমাদের বিনোদনের খোরাক যোগায়, যেমন মোরগের লড়াই, কবুতরের ডাক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা সামাজিক বনায়ন নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় সামাজিক বনায়নটা ভালো করে দেখবে, বনের উপকারিতা, বিভিন্ন বন বলতে কি বোঝায় এগুলা। আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ।